এবার দেখাবো নিউ জলপাইগুড়ি স্টেশনের ছবি, যেখান থেকে প্রতিদিন লাখ লাখ মানুষের যাতায়াত। হাজার হাজার পর্যটক এখান থেকে দার্জিলিং সহ একাধিক জায়গায় বেড়াতে যান। সন্ত্রাসবাদী হানা বা যে কোনো উত্তেজনা এড়াতে স্টেশনের নিরাপত্তা জোরদার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। পেহেলগাম হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তর পূর্ব ভারতে একাধিক রেল স্টেশন কিংবা ভারতীয় রেল টার্গেট হতে পারে, এমনটাই মনে করছেন ভারতের গোয়েন্দা বিভাগ। নিউ জলপাইগুড়ি স্টেশনে জোরদার নজরদারি চলছে, 24 ঘন্টা যৌথ টহল। নিয়মিত প্ল্যাটফর্ম ও ট্র্যাক পরিদর্শন করছে আরপিএফ। মোতায়েন ডগ স্কোয়াড ও বোমা শনাক্তকারী ইউনিট। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ইতিমধ্যে চলছে কড়া নজরদারি। কখনো স্নিফার ডগ তো কখনো যাত্রীদের ব্যাগ খুলে চেকিং চলছে উত্তর পূর্ব ভারতের একাধিক স্টেশনে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয় সেদিকে যেমন বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি তৎপর রয়েছে রেল পুলিশ। আমরা তো দেখছি ভালোই সিকিউরিটি, ভালোই বেশ স্নিপার ডগ নিয়ে যাচ্ছে পুলিশ, প্রচুর পুলিশ প্রহরা। ভালোই দেখতে পাচ্ছি, অন্যান্য দিনের থেকে অনেকটাই অন্যরকম। আমরা তো এখানে এনজিপি স্টেশনে আমরা অনেকবারই যাতায়াত করি, কিন্তু এখানে আমরা এত সিকিউরিটি কোনো সময় দেখি না। এক কথায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রেলওয়ে প্রোটেকশন ফোর্স। अभी तक जितनी भी चेकिंग की गई है, इसमें किसी भी प्रकार की कोई संदिग्ध वस्तु या कोई संदिग्ध व्यक्ति नहीं मिले हैं। फिर भी हमारा प्रयास है कि हम अपने यात्री और हमारी जो ट्रेन मूवमेंट है इसको 100% सिक्योर कर सकें। ভারতীয় রেলে যাতে কোনো রকম নাশকতা না হতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখছে ভারতীয় রেল। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। রাত পোহালে যুদ্ধ সুরক্ষা মহড়া, তার আগে হাওড়ায় দেখা গেল তারই প্রস্তুতি শুরু। বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সিভিল ডিফেন্সের অভ্যন্তরীণ প্রস্তুতি। মঙ্গলবার রাতে হাওড়া জেলাশাসকের কার্যালয়ের সামনে সাইরেনের যন্ত্রের পরীক্ষামূলক পর্যবেক্ষণ করা হয়। দেশ জুড়ে যুদ্ধ সুরক্ষা মহড়া, তার আগেই কেন্দ্র ও রাজ্যে উচ্চ পর্যায়ের বৈঠক। রাজ্যের 31 জায়গায় হবে এই ছদ্ম যুদ্ধ মহড়া। কলকাতার 2টি স্কুলে চলবে মহড়া। প্রায় 54 বছর পর ভারতবর্ষের মাটিতে যুদ্ধ সুরক্ষা মহড়া। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দেশ জুড়ে চলবে সেই মহড়া। স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা জারি করেছে যে 7ই মে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মক ড্রিল হবে, এবং সেই মক ড্রিলের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে মানুষজন চট করে তাদেরকে যেন ইভ্যাকুয়েট করা যায়। খতিয়ে দেখা হবে সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা, আলো নিভিয়ে ক্রাশ ব্ল্যাক আউট মহড়া। প্রশিক্ষণ দেয়া হবে নাগরিক ও পড়ুয়াদের। নাগরিক প্রতিরক্ষা প্রোটোকলের প্রশিক্ষণও দেয়া হবে। দ্রুত সুরক্ষিত স্থানে যাওয়ার আগাম প্রস্তুতি নিতে শিখতে হবে। খতিয়ে দেখা হবে কন্ট্রোল রুমের প্রস্তুতি। প্রতিটি জেলা রয়েছে, সেই প্রতিটি জেলার যারা জেলা শাসক তাদেরকে কিন্তু এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে নবান্ন থেকে, এবং সেই জেলা শাসকেরা সংশ্লিষ্ট জেলার যারা পুলিশ এবং বিভিন্ন দপ্তরের যারা আধিকারিকরা রয়েছে তাদের সাথে বৈঠক করবেন যে কোথায় মক ড্রিল হবে এবং কোথায় কি ধরনের মক ড্রিল হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে ছিলেন বিভিন্ন রাজ্যের সচিবরা। বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও ছিলেন একাধিক পদস্থ আধিকারিক। এই বৈঠকে মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বার্তা দেওয়া হয় যে যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, তৈরি রাখতে হবে বিপর্যয় মোকাবিলা দফতরকে, তৈরি থাকতে হবে হাসপাতাল এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিস, অ্যাম্বুলেন্স তৈরি রাখতে হবে। যুদ্ধ সুরক্ষা মহড়া নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা?
একটা জায়গায় যদি ইনসিডেন্ট হয় সেই ইনসিডেন্ট থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন এবং আপনার পাশাপাশি আপনার দাদা ভাই বন্ধু বান্ধব তাদেরকে রক্ষা করবেন, এটাই হচ্ছে মক ড্রিল। সন্ত্রাসীদের সমূলে উৎখাত করতে যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপর প্রত্যাঘাত হানবে ভারত। তারই অঙ্গ হিসেবে যুদ্ধ সুরক্ষা মহড়া সেরে এক কদম এগিয়ে থাকতে চাইছে মোদী সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।